তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা খেয়াল করো আগামী দিনের জন্য, কিয়ামতের জন্য তোমরা কি তৈরি করেছো, কি আমল করেছো, কতটুকু প্রস্তুতি নিয়েছো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। মানুষ সাজাকে অনেক ভয় করে। মানুষের ভিতরে যখন সাজার ভয় থাকে, শাস্তির ভয় থাকে, তখন মানুষ অপরাধ করতে দ্বিধাবোধ করে। মানুষ মনে করে আমি যদি পাপ করি, আমি যদি অপরাধ করি, তাহলে মানুষ আমাকে সাজা দিবে, আমাকে কষ্ট দিবে, দুঃখ দিবে। এজন্য সাজার ভয়ে মানুষ অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ বলেছেন, যার ভিতরে পরকালে জাহান্নামের আযাবের ভয় আছে, সে দুনিয়ার মন করা জিন্দেগি, মন চাহি জিন্দেগি করতে পারে না, গুনাহের জিন্দেগি করতে পারে না। মানুষের জন্য গুনাহের জিন্দেগি থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। মানুষ যদি আল্লাহ পাকের আযাবকে যদি কি না করে, ভয় না করে, তাহলে সে অবলীলায় আল্লাহ পাকের বিধিবিধানকে সীমা লঙ্ঘন করে। আল্লাহ পাকের আযাবের ভয় যদি অন্তরের ভিতরে না থাকে, তাহলে সে পশুর কাতারে পর্যন্ত চলে যায়। পশু যেমন ভাবে অপরাধ করে সাজার ভয় করে না, সাজা বোঝে না, ঠিক তেমনি ভাবে যদি যে মানুষটা নাকি জাহান্নামের আযাবের ভয় যার অন্তরের মধ্যে থাকে না, ওই মানুষটা পশুর কাতারে চলে যায়। এই জন্য আল্লাহ পাকের ভয় মানুষকে খাঁটি মানুষ বানায়, সোনা বানায়। আল্লাহ পাকের ভয় মানুষকে মানুষ বানায়, মানুষকে খাঁটি মানুষে পরিণত করে। যার ভিতরে আল্লাহ পাকের আযাবের ভয় নাই, সে কোনোদিন মানুষের মতন মানুষ হতে পারে না। সুরতে মানুষ হইলে মানুষ হয় না। নাক এবং চোখ থাকলে, দাঁত থাকলে, চেহারা থাকলেই, খানা পিনা খাইলে, ঘুমাইলে, সংসার করলে মানুষ হয় না। মানুষ তারে কয় যার অন্তর ভেতরে আল্লাহ পাকের আযাবের, জাহান্নামের আযাব বিদ্যমান রয়েছে। যার ভিতরে আল্লাহ পাকের আযাবের ভয় নাই, সে কোনোদিন মানুষ হতে পারে না, সে কোনোদিন সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। তুমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাও, তুমি যদি আশরাফুল মাখলুক হতে চাও, তুমি যদি সোনার মানুষ হতে চাও, তুমি যদি দামি হতে চাও, তাহলে আল্লাহ পাকের আযাবের ভয় তোমার অন্তরে প্রবেশ করো। আর যার ভিতরে আল্লাহ পাকের আযাবের ভয় প্রবেশ করে, সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। যার ভিতরে আল্লাহ পাকের আযাবের ভয় প্রবেশ করে, ওই ব্যক্তি কোনদিন আল্লাহ পাকের বিধিবিধানকে লঙ্ঘন করতে পারে না। সে নিজের ইচ্ছা মতে, সে নিজের মন চাই মতে, সে নিজের স্বাধীনতার সাথে স্বাধীনভাবে সে চলতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন চুরি করতে পারে না, সে কোনোদিন ডাকাতি করতে পারে না, সে কোনোদিন জিনা ব্যভিচার করতে পারে না, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সে কোনোদিন স্বৈরাচার করতে পারে না, মানুষের অত্যাচার করতে পারে না, অবিচার করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, পিতামাতার হক নষ্ট করতে পারে না, সন্তানের হক নষ্ট করতে পারে না, বিবির হক নষ্ট করতে পারে না, কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে কোনোদিন মানুষের কাতারে থাকতে পারে না। ওই ব্যক্তিকে মানুষ বলা হয় যার অন্তরের ভিতরে আল্লাহ পাকের আযাবের ভয় বিদ্যমান রয়েছে, আল্লাহ পাকের ভালোবাসা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, ইসলামের পথে চলে, কোরআনের পথে চলে, আল্লাহর বিধানকে মানে, আল্লাহ বিধান যেটা করণীয় সেটা করে, যেটা বর্জনীয় সেটাকে বর্জন করে, ইসলামের ছায়াতলে চলে, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার জন্য নিজেকে আল্লাহ পাকের রবসাহি জিন্দেগি গড়ে তুলে, আল্লাহ পাকের
দিনকে প্রতিষ্ঠার জন্য মন চাহি জিন্দিগি চাইরা রব চাহি জিন্দিগি প্রতিষ্ঠিত করে এই দুনিয়া থেকে পরকালে জিন্দিগি বানিয়ে নিয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের আযাবের ভয় একমাত্র মানুষকে দুনিয়ার পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে। যার অন্তরে আল্লাহ পাকের আযাবের ভয় নাই, পরকালে হিসাব কিতাবের ভয় নাই, জাহান্নামের আযাবের ভয় নাই, সাজার ভয় নাই, যার অন্তরে ভয় নাই সেই কোনোদিন মানুষের কাতারে থাকতে পারে না। সেই মানুষটা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষটা পশুর কাতার নয়, এর চাইতে আরো নিকৃষ্ট অধম হয়ে যায়।